বিনা আগুনে চিংড়ির বাটি ভাপা, কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না। দেখলাম ঝটপট চিংড়ির বাটি ভাপা বানাতে বসে, আর আমিও সেই সুযোগে তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে বসে পড়লাম। প্রথমেই নিয়েছিল কিছু চিংড়ি মাছ, সাদা সর্ষে, লাউ পাতা, লঙ্কা ও লাউ পাতাগুলোকে প্রথমেই বাটির মধ্যে পরপর সাজিয়ে নিতে হবে। তারপর শিলের মধ্যে সর্ষেটাকে ভালো করে বেটে নিতে হবে। এর মাঝে বলে নি, চিংড়ি মাছগুলোকে অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যদিও বোন সাদা সর্ষে দিয়ে রেসিপিটা বানাচ্ছিল, তোমরা কালো সর্ষে দিয়েও বানাতে পারো। সর্ষে বাটা হয়ে গেলে ঠিক একই রকম ভাবে লঙ্কাগুলোকেও বেটে নিতে হবে। তারপর ওই লঙ্কা বাটার মধ্যেই বেটে রাখা সর্ষে, পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে নিতে হবে। ওর মধ্যে তোমরা পোস্ত বাটাও দিতে পারো। কে কে এই রেসিপিটা ট্রাই করেছো জানিও কিন্তু। তারপর ওর মধ্যে হলুদ, লবণ, কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওটা উপকরণ যত ভালো করে মাখানো হবে তত সুন্দর। তারপর বাটির মধ্যে মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে উপরে কিছুটা সরিষার তেল ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। তারপর উপরে লাউ পাতা সাজিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে গরম ভাতের হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হবে। আধ ঘন্টা বাদে ভাতের হাঁড়ি থেকে ভাপা বার করে নিলেই রেডি চিংড়ির বাটি ভাপা। দারুণ হয়েছিল কিন্তু। যদিও বাবা বলছিল এটা বাটি ভাপা নয়, চিংড়ির বাটি ভাতে। তোমাদের কোন নামটা ঠিক লাগছে কমেন্ট করে জানিও।